আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 লাভ ক্ষতি অধ্যায়ের সকল অঙ্কের সমাধান নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে 1 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই সবগুলো অঙ্কের সমাধান থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সমাধান শুরুর পূর্বে আমি একটি কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহিত করবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের অঙ্কগুলোর সমাধান। আমাদের 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে। তো এখানে দোকানদার প্রতি মিটার অর্থাৎ 1 মিটার কাপড় কিনেছে 200 টাকা দিয়ে এবং সেই 1 মিটার কাপড় বিক্রি করেছে 225 টাকা দরে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে এখানে প্রথমে আমরা প্রতি মিটার কাপড়ের কেনা বেচা হয়েছে, সুতরাং প্রতি মিটার অর্থাৎ 1 মিটার। তাহলে আমরা কি করব, 1 মিটার লাভের 1 মিটার কাপড়ের লাভের টাকাটা বের করে নিব। এরপর আমরা 5 মিটার কাপড়ের লাভ কত হয়েছে সেটা বের করব। তো চলো দেখা যাক বন্ধুরা সমাধানটি। সমাধান লিখলাম। এখানে যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 225 টাকা, সেটা আমরা উঠিয়ে নিলাম। তো এখানে আমরা এইটুকু লিখে নিব যে আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে লাভ সমান আমরা জানি কি বন্ধুরা, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো এখানে আমরা লিখলাম 1 মিটার কাপড়ের লাভ সমান 225 বিয়োগ 200। 225 টাকা হলো বিক্রয় মূল্য আর 200 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে 225 থেকে 200 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 25 টাকা। এই 25 টাকা হচ্ছে 1 মিটার কাপড়ের লাভ হয়। তাহলে 1 মিটার কাপড়ের লাভ যদি হয় 25 টাকা, তাহলে 5 মিটার কাপড়ের লাভ কত হবে? লিখলাম অতএব 5 মিটার কাপড়ের লাভ 25 গুণ 5 টাকা সমান সমান 25 এবং 5 যদি গুণ করি তাহলে আমরা পাবো 125 টাকা। এই 125 টাকা হচ্ছে 5 মিটার কাপড়ের লাভ। উত্তর লাভ 125 টাকা। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, আমাদের 2 নম্বর অঙ্কটি রয়েছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে। তো এখানে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন, ঠিক আছে, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হালি আর একটি হচ্ছে ডজন। ঠিক আছে, তাহলে প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে দেখে নিই আমরা তাহলে সমাধান। আমরা জানি 1 হালি সমান 4টি আর 1 ডজন সমান 12টি। তাহলে 1 ডজন সমান কত হবে বন্ধুরা? 1 ডজন সমান কত হালি হবে সেটা আমরা বের করে নিব। তাহলে 1 ডজন সমান 12 কে 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, সুতরাং আমরা 12 কে 4 দ্বারা ভাগ করে আমরা ডজনকে হালি বানিয়ে নিলাম। ঠিক আছে, খুবই সহজ বন্ধুরা। আমরা জানি যে 1 হালি সমান 4টি, ঠিক না? তাহলে 1 হালি সমান 4টি এবং 1 ডজন সমান 12টি। এই ডজনটাকে আমরা হালি করে নিলাম। তাহলে 1 ডজন সমান, যখন ডজনকে হালি করব তখন এই ডজনকে হালি দ্বারা ভাগ করতে হবে এই 4 দ্বারা। 12 কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 কে 4 দ্বারা ভাগ করে আমরা পেলাম 3 হালি এবং 5 ডজন সমান 5 ডজন সমান কত হালি হবে? যেহেতু 1 ডজন সমান 3 হালি, তাহলে 5 ডজন সমান হবে 3 গুণ 5 সমান সমান 15 হালি। ঠিক আছে, 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। এখানে বলছে 1 হালি কমলা বিক্রেতা, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে এখানে 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা, অতএব 15 হালি কমলার ক্রয় মূল্য, এই যে 5 ডজন, যেহেতু এখানে বলছে আমাদের 5 ডজন কমলা, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা ধরে 5 ডজন কমলা কিনলো। ঠিক আছে, তাহলে 5 ডজন সমান 15 হালি।
ঠিক আছে, তাহলে ১ হালি কমলার ক্রয় মূল্য যদি ৬০ টাকা হয়, তাহলে ১৫ হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ৬০ গুণ ১৫ টাকা সমান সমান হবে আমাদের ৯০০ টাকা। এরপর আবার ১ হালি কমলার বিক্রয় মূল্য, প্রতি হালি কমলা বিক্রয় করলো ৫০ টাকা দরে, তাহলে ১ হালি কমলার বিক্রয় মূল্য ৫০ টাকা। অতএব ১৫ হালি কমলার ৫০ গুণ ১৫ সমান সমান ৭৫০ টাকা। তো এখানে আমরা ১৫ হালি কমলার ক্রয় মূল্য পেলাম ৯০০ টাকা, আর ১৫ হালি কমলার বিক্রয় মূল্য পেলাম ৭৫০ টাকা। এখানে আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কিন্তু কম। তাহলে কি হচ্ছে এখানে আমাদের বন্ধুরা? তাহলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে এইটুকু আমরা লিখে নিব। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। এরপর লিখলাম তাহলে ক্ষতি হয়েছে ৯০০ বিয়োগ ৭৫০। ৯০০ হচ্ছে ক্রয় মূল্য, ৭৫০ হচ্ছে বিক্রয় মূল্য। বিয়োগ করে আমরা পাচ্ছি ১৫০ টাকা। এই ১৫০ টাকা কমলা বিক্রেতার ক্ষতি হয়েছে। উত্তর ক্ষতি হয়েছে ১৫০ টাকা। আমাদের ৩ নম্বর প্রশ্ন রয়েছে, রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে? এখানে প্রতি কেজি চাউল কিনেছে হচ্ছে ৪০ টাকা দরে, আর বিক্রয় করেছে ৪৪ টাকা দরে। এটা হচ্ছে কত কেজির? ১ কেজির। তাহলে ১ কেজির ক্রয় মূল্য, ১ কেজি চাউলের ক্রয় মূল্য ৪০ টাকা আর বিক্রয় মূল্য ৪৪ টাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি। তাহলে ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে এখানে যদি আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা প্রতি কেজি অর্থাৎ ১ কেজি চাউলের লাভ পেয়ে যাব। তাহলে সেই ১ কেজি চাউলের লাভ যেটা পাবো সেটাকে যদি আমরা এই ৫০ দ্বারা গুণ করি তাহলে আমরা ৫০ কেজি চাউলের লাভের পরিমাণটা পেয়ে যাব। তো চলো বন্ধুরা দেখে নিই আমাদের সমাধানের মাধ্যমে প্রশ্নটি। সমাধান। এখানে ১ কেজি চাউলের ক্রয় মূল্য ৪০ টাকা এবং বিক্রয় মূল্য ৪৪ টাকা লিখে নিলাম। তো আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, এটুকুও লিখে নিলাম। তাহলে ১ কেজি চাউলের লাভ হয়। এখানে প্রথমে আমরা ১ কেজি চাউলের দাম যেহেতু বলছে এখানে রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনলে ৪৪ টাকা কেজি দরে, অর্থাৎ ওই ১ কেজি চাউল ৪৪ টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়। ঠিক আছে, সুতরাং আমরা এখানে ১ কেজি চাউলের লাভটা প্রথমে বের করে নেব। কাজে এখানে আমরা লিখলাম তাহলে ১ কেজি চাউলে লাভ হয় ৪৪ বিয়োগ ৪০, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্যটা ৪৪ আর ক্রয় মূল্যটা হচ্ছে ৪০, বিয়োগ করে আমরা পেলাম ৪ টাকা। এখন আমরা বের করব ৫০ কেজি চাউলের কত লাভ সেটা। অতএব ৫০ কেজি চাউলে লাভ হয় ৪ গুণ ৫০ টাকা সমান সমান ২০০ টাকা। তাহলে ৫০ কেজি চাউলে লাভ হচ্ছে ২০০ টাকা। এটাই হচ্ছে আমাদের ৪ নম্বর প্রশ্নটি রয়েছে, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো এখানে ১ লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য হচ্ছে ৫২ টাকা, বিক্রয় মূল্য হচ্ছে ৫৫ টাকা। ঠিক আছে, তো এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি, সুতরাং লাভ হয়। তাহলে এখানে আমরা প্রথমে ১ লিটার দুধের লাভের পরিমাণটা বের করে নেব। সমাধান। লিখলাম প্রতি লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য ৫২ টাকা এবং বিক্রয় মূল্য ৫৫ টাকা। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে লাভ সমান সমান ৫৫ বিয়োগ ৫২ টাকা সমান সমান ৩ টাকা। এখানে ৫৫ হচ্ছে বিক্রয় মূল্য, ৫২ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাই, অর্থাৎ এখানে লাভ হয়েছে ৩ টাকা। ঠিক আছে, তাহলে এই ৩ টাকা লাভ হয়েছে কত টাকায় বন্ধুরা? ৫২ টাকায়। ঠিক আছে, লিখলাম এখন ৫২ টাকায় লাভ হয় ৩ টাকা, অতএব ১ টাকায় লাভ হয় ৩/৫২ টাকা। যেহেতু আমাদের এখানে বলছে যে শতকরা কত লাভ হয়, সুতরাং আমরা লিখলাম অতএব ১০০ টাকায় লাভ হয় ৩ গুণ ১০০ ডিভাইডেড ৫২। এখন যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি ৭৫/১৩ টাকা। এটাই হচ্ছে শতকরা লাভের পরিমাণ। লিখলাম অতএব লাভ ৭৫/১৩%। উত্তর। এই হচ্ছে আমাদের ৪ নম্বর প্রশ্নের সমাধান।
আমাদের 5 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রতি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তো এখানে বলছে প্রতি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। ঠিক আছে, তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? দেখে নিই আমরা সমাধানে বন্ধুরা। সমাধান, এখানে প্রথমে আমরা লিখলাম একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা 50 পয়সা। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এখানে চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা 50 পয়সা। সুতরাং এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি। তাহলে একটি চকলেটের লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা 50 পয়সা বিয়োগ 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিয়োগ করে আমরা পাচ্ছি 50 পয়সা। তাহলে এই 50 পয়সা লাভ হয়েছে কয়টা চকলেটে? একটি চকলেটে। এখন এইটুকু লিখব, 50 পয়সা লাভ হয় একটি চকলেটে, অতএব 1 টাকা লাভ হয় 1/0.50টি চকলেটে। এরপর 25 টাকা লাভ হয়, যেহেতু এখানে বলছে আমাদের 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এই 25 টাকা লাভে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা আমরা বের করব। সুতরাং আমরা এখানে লিখলাম, অতএব 25 টাকা লাভ হয় 1 গুণ 25 ডিভাইডেড 0.50টি চকলেট। কাটাকাটি করি যদি আমরা, তাহলে আমরা পাবো 50টি চকলেটে। এই 50টি চকলেটে 25 টাকা লাভ হয়েছিল। অতএব মোট চকলেট ক্রয় করা হয়েছিল 50টি। উত্তর এটাই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 6 নম্বর অঙ্কটি রয়েছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তো এখানে বলছে প্রতি মিটার, অর্থাৎ 1 মিটার কাপড় 125 টাকা দরে ক্রয় করে আর 150 টাকা দরে বিক্রয় করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি, সুতরাং এখানে আমাদের লাভ হচ্ছে। তাহলে প্রথমে আমরা সমাধানে লিখব, 1 মিটার কাপড়ে লাভ হয় 150 বিয়োগ 125। 150 হচ্ছে এখানে বিক্রয় মূল্য আর 125 হচ্ছে ক্রয় মূল্য। তো আমরা জানি বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে অবশ্যই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ হবে। তাহলে বিক্রয় মূল্য 150, ক্রয় মূল্য 125, বিয়োগ করে আমরা পাচ্ছি 25 টাকা। ঠিক আছে বন্ধুরা, এই 25 টাকা হচ্ছে 1 মিটার কাপড়ে লাভ। এখন আমরা লিখব 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। যেহেতু আমাদের প্রশ্ন বলছে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল, আমাদের কাপড়ের পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, সুতরাং লিখলাম 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়ে, অতএব 2000 টাকা লাভ হয়। ঠিক আছে, এই 2000 টাকা লাভ হয়। তো লিখলাম 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000 নিচে 25। যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 80। এই 80 মিটার কাপড়ে 2000 টাকা লাভ হয়েছে দোকানদারের। অতএব দোকানদার মোট কাপড় ক্রয় করেছিল 80 মিটার। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 7 নম্বর অঙ্কটি রয়েছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তো এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা হচ্ছে কম। তো আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হয় বন্ধুরা? ক্ষতি হয়। তাহলে সমাধানে আমরা কি করব দেখি। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। যেহেতু এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কম, তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে। এখানে ক্ষতি 190 বিয়োগ 175 টাকা সমান সমান 15 টাকা। এখানে হচ্ছে 190 হচ্ছে ক্রয় মূল্য, 175 হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, যেহেতু আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কম, সুতরাং এখানে ক্ষতি হচ্ছে। তাহলে এই 15 টাকা ক্ষতি হচ্ছে কত টাকায়? 190 টাকায়। সুতরাং আমরা লিখলাম 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 15/190, অতএব 100 টাকায় ক্ষতি হয়
15 গুণ 100 ডিভাইডেড 190। যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 150 ডিভাইডেড 19 টাকা। যেহেতু এখানে বলছে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হয়, সুতরাং আমরা এখানে লিখেছি অতএব 100 টাকায় ক্ষতি হয়। 15 গুণ 100 নিচে 190, কাটাকাটি করে আমরা পেলাম 150/19 টাকা। অতএব নির্ণয় ক্ষতি 150/19%। উত্তর এটি হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 8 নম্বর প্রশ্নটি রয়েছে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমাদের কাপড়ের মূল্যটাই বা কাপড়ের পরিমাণটাই দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই। তো প্রথমে আমরা যা করব তা হচ্ছে, এখানে প্রথমে আমরা ক্রয় মূল্যটা ধরে নিব। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরে নিব, যার কারণে আমরা প্রথমে লিখলাম, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। যদি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্যও হবে এই 100 টাকায়। কেননা এখানে বলেছে আমাদের প্রশ্নে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে। তো এখানে আমরা 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। সেই 100 টাকা মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে আমরা কাপড়ের ক্রয় মূল্যটা ধরে নিলাম 100 টাকা। এবার বিক্রয় মূল্যটা আমাদের বের করে নিতে হবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখব প্রশ্ন মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, ওই 100 টাকা মূল্যই হবে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। সুতরাং আমরা লিখলাম প্রশ্ন মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100/20 টাকা। অতএব 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 গুণ 25/20। যদি এখন আমরা এটা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 125 টাকা। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। আমরা 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরেছি 100 টাকা। এখানে আমরা 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য পেলাম 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 125 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি, যার কারণে আমরা এখানে এটুকু প্রথমে লিখে নিয়েছি। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি, তাহলে কি হচ্ছে, অতএব লাভ সমান সমান 125 বিয়োগ 100 টাকা সমান সমান 25 টাকা। তাহলে নির্ণয় লাভ 25%। এটাই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 9 নম্বর অঙ্কটি রয়েছে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে যেহেতু বলছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলো, তো 5 টাকায় যদি 8টি কিনে যদি সেই 5 টাকায় 6টি বিক্রয় করি, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের অবশ্যই লাভ হবে। তো প্রথমে আমরা এখানে আমলকির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে নিব। কিভাবে বের করে নেওয়া যায় দেখা যাক সমাধানে। সমাধান, 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। এখানে 5 টাকায় 8টি আমলকি, অর্থাৎ 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি আমলকির ক্রয় মূল্য 5/8 টাকা। ঠিক আছে, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য আমরা পাচ্ছি 5/8 টাকা। এবার তাহলে আমরা বের করে নেব বিক্রয় মূল্য। তো সেই জন্য আমরা কি করব, লিখব আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। তো এখানে আমরা একটি আমলকির ক্রয় মূল্য পেয়েছি 5/8 টাকা, এখানে একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। এখানে আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি, তাহলে আমাদের কি বের করতে হবে, লাভ বের করতে হবে। অতএব লাভ সমান সমান 5/6 বিয়োগ 5/8। 5/6 হচ্ছে এটা বিক্রয় মূল্য, আর 5/8 হচ্ছে এটা ক্রয় মূল্য। ঠিক আছে, লাভ বের করতে হলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। সুতরাং আমরা এখানে 5/6 বিয়োগ 5/8 লিখলাম। এখন আমরা এখানে 5/6 বিয়োগ 5/8, যদি এই দুটো আমরা বিয়োগ করতে চাই, প্রথমে এই দুটি ভগ্নাংশের হরের লসাগু নিতে হবে।
এখানে 6 এবং 8 এর লসাগু আসবে 24। এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর 6 দ্বারা প্রথমে আমাদের লসাগু 24 কে ভাগ করে নিতে হবে। তাহলে 6 দ্বারা 24 কে ভাগ করলে আমরা পাবো 4, 4 দ্বারা 5 কে গুণ করে পাবো 20, বিয়োগ এখানে 8 দ্বারা 24 কে ভাগ করলে পাবো 3, 3 দ্বারা 5 কে গুণ করলে 15। এখানে বিয়োগ করে 20 থেকে 15 বিয়োগ করলে পাবো 5, নিচে 24, এত টাকা। এখন আমরা যা করব তা হচ্ছে এখানে 5/24 টাকা, এটা লাভ হয় কত টাকায় বন্ধুরা? ক্রয় মূল্য 5/8 এই টাকায়। সুতরাং আমরা এখানে লিখলাম 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, এখানে নিচের 8টা উপরে যাবে আর 5 নিচে আসবে। ঠিক আছে, সুতরাং এখানে লিখলাম 5 গুণ 8, নিচে 24 গুণ 5। ঠিক আছে, এখানে 8 উপরে গেছে আর এ পাশের 5 নিচে এসেছে। এখন আমাদের কি করতে হবে? বলছে আমাদের প্রশ্নে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, কাজেই লিখব অতএব 100 টাকায় লাভ হয় 5 গুণ 8 গুণ 100 ডিভাইডেড 24 গুণ 5। যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 100/3 টাকা। অতএব নির্ণেয় লাভ 100/3% বা 33.33%। এটি হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 10 নম্বর অঙ্কটি রয়েছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো এখানে আমাদের গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কোনোটাই উল্লেখ করা নেই। তাহলে আমরা কি করব বন্ধুরা? প্রথমে আমরা লিখব, মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। যদি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কি হবে? 100 এর 4/5, অর্থাৎ আমরা এখানে লিখব তাহলে গাড়িটির বিক্রয় মূল্য 100 গুণ 4/5 টাকা সমান সমান, এখানে 5 দ্বারা 100 কে কাটি বা যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 20। সেই 20 এবং 4 যদি গুণ করি তাহলে আমরা পাবো 80 টাকা। তো এখানে আমরা গাড়িটির ক্রয় মূল্য পেলাম 100 টাকা, এটা আমরা ধরে নিয়েছি, এবং গাড়িটির বিক্রয় মূল্য পেলাম 80 টাকা। তো এখানে আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কম হচ্ছে, তাহলে আমাদের কি হবে বন্ধুরা? ক্ষতি হবে। তাহলে লিখবো এখন আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান সমান 100 বিয়োগ 80। 100 যেহেতু ক্রয় মূল্য, 80 বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি 100 বিয়োগ 80 সমান সমান 20 টাকা। অতএব নির্ণয় ক্ষতি সমান সমান 20%। এটি হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। খুবই ছোট্ট অঙ্ক বন্ধুরা, এবং খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের 11 নম্বর অঙ্কটি রয়েছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। বলছে কি, আবারও বলি প্রশ্নটি, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো এখানে আমরা কি করব? প্রথমে আমরা লিখব, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। ঠিক আছে, এরপর 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, যেহেতু এখানে আমাদের বলছে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে যদি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা ধরে নিই, তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্যটি হচ্ছে ক আর বিক্রয় মূল্যটি হচ্ছে 400। তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক বিয়োগ 400 টাকা। আবার 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়, লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্যটি হচ্ছে 480 টাকা, ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিলাম 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 480 বিয়োগ ক টাকা। এখন আমরা লিখব প্রশ্ন মতে 480 বিয়োগ ক। আমাদের প্রশ্ন আবারও লক্ষ্য করি বন্ধুরা, বলছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ
লাভ হয় তাহলে লিখলাম আমরা প্রশ্ন মতে 480 বিয়োগ 3 গুণ ক বিয়োগ 400। ঠিক আছে, অর্থাৎ এই বিক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্যের 3 গুণ, যার কারণে আমরা এখানে লিখলাম 480 বিয়োগ ক সমান সমান 3 গুণ ক বিয়োগ 400। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 480 বিয়োগ ক সমান সমান 3 দ্বারা ক বিয়োগ 400 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3 দ্বারা ক কে গুণ করলে 3 ক, 3 এর পূর্বে ধরো কিছু নেই অর্থাৎ প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা 400 কে গুণ করলে 1200। এবার আমরা চলকযুক্ত সংখ্যাগুলোকে একপাশে নিলাম অর্থাৎ মাইনাস ক বিয়োগ এখানে 3 এর পূর্বে কিছু নেই অর্থাৎ যোগ চিহ্ন, তাহলে এপাশে আসলে হবে বিয়োগ, সুতরাং এখানে বিয়োগ 3 ক সমান সমান বিয়োগ 1200। এখানে হচ্ছে 480 এর পূর্বে কিছু নেই অর্থাৎ যোগ, তাহলে 480 যোগের সংখ্যা এপাশে আসলে হবে বিয়োগ। এখন যদি আমরা যোগ করি দেখো বিয়োগ ক বিয়োগ 3 ক মাইনাস ক মাইনাস 3 ক যদি যোগ করি তাহলে আমরা মাইনাস 4 ক পাবো, আর এখানে মাইনাস 1200 মাইনাস 480 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা মাইনাস 1680 অর্থাৎ বিয়োগ 1680। এখন এখানে আমাদের এপাশের বিয়োগ উঠে যাবে, থাকবে কি 4 ক সমান 1680 বা ক সমান সমান 1680 ডিভাইডেড 4। যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 420। এই 420 টাকা এটি হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য, যার কারণে আমরা লিখলাম অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। উত্তর। এই ছিল বন্ধুরা আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 12 নম্বর অঙ্কটি রয়েছে, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো বলছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, আবার কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো কিভাবে সমাধান করা যায় দেখে নেওয়া যাক বন্ধুরা। প্রথমে আমরা লিখব 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা। এখন আমরা লিখব অর্থাৎ বিক্রয় মূল্য, যেহেতু আমাদের এখানে ঘড়িটির বিক্রয় মূল্য আছে, প্রথমে আমরা ক্রয় মূল্যটা বের করে নিব। এর জন্য আমরা এই বিক্রয় মূল্যটাকে প্রথমে নিব, ক্রয় মূল্যটাকে পরে নিব। তো বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং আমরা লিখে নিলাম বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। অতএব বিক্রয় মূল্য 625। এই 625, তাহলে 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 ডিভাইডেড বাই 90 টাকা। কাটাকাটি করলে আমরা পাবো 6250/9 টাকা। এখন আসি 10% লাভে 10% লাভের ক্ষেত্রে লিখব আবার 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 বা 110 টাকা। এবার আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। যেহেতু এখানে আমাদের এবার ক্রয় মূল্যটা রয়েছে, আমাদের বের করতে হবে কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। সুতরাং বিক্রয় মূল্যটাকে আমরা শেষে নিলাম, ক্রয় মূল্যটাকে প্রথমে নিলাম। ঠিক আছে, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। অতএব ক্রয় মূল্য 6250/9, এই ক্রয় মূল্যটা, ঠিক আছে, 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণ 6250 ডিভাইডেড বাই 100 গুণ 9। কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6875/9 টাকা। অতএব নির্ণয় বিক্রয় মূল্য 6875/9 টাকা বা 763 সমস্ত 8/9 টাকা। উত্তর। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 13 নম্বর অঙ্কটি রয়েছে, মাইশা 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা, সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তো এখানে বলছে মাইশা 20 টাকা দরে, অর্থাৎ 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 20 টাকা। 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, তাহলে 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা।
ফিতা ক্রয় করলো 15 মিটার, তাহলে 15 মিটার ফিতার ক্রয় মূল্যটা আমাদের বের করে নিতে হবে 20 দ্বারা 15কে গুণ করে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের সমাধানের মাধ্যমে। প্রথমে আমরা লিখে নিব 20 টাকা দরে 15 মিটার ফিতার ক্রয় মূল্য 20 গুণ 15 গুণ করলে আমরা পাবো 300 টাকা। এরপর বলছে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে প্রশ্নে যে ভ্যাটের হার 4 টাকা, ভ্যাটের হার 4 টাকা অর্থাৎ 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। তো এখানে আমরা লিখলাম সেই কারণে যে 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট দেয় 4/100 টাকা। অতএব এই 300 টাকায় কত টাকা ভ্যাট দিতে হবে সেটা আমরা যেহেতু বের করে নেব, সুতরাং লিখে নিলাম। অতএব 300 টাকায় ভ্যাট দেয় 4 গুণ 300/100 টাকা। যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 12 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন বলছে সে দোকানিকে মোট 500 টাকার নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে। এখানে 15 মিটার ফিতার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা এবং এই 300 টাকার সাথে তাকে ভ্যাট দিতে হবে 12 টাকা। তাহলে এখন আমরা কি করব, লিখব ভ্যাট সহ ফিতার ক্রয় মূল্য 300 যোগ 12 টাকা, বিয়োগ করলে আমরা পাবো 312 টাকা। ঠিক আছে, এখন যেহেতু দোকানিকে মাইশা 500 টাকা দিয়েছে, ফিতার ক্রয় মূল্যটা আমরা পাচ্ছি 312 টাকা, তাহলে দোকানি ফেরত দিবেন 500 বিয়োগ 312, 312 টাকা ফিতার ক্রয় মূল্য, দোকানিকে মাইশা দিয়েছে 500 টাকা, তাহলে 500 বিয়োগ 312 টাকা সমান 188 টাকা। উত্তর, এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 14 নম্বর অঙ্ক রয়েছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। প্রথমে আমরা সমাধানে লিখব ভারতীয় 0.63 রুপি সমান বাংলাদেশি 1 টাকা। অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1/0.63 টাকা। অতএব ভারতীয় 3000 রুপি, এই 3000 রুপিটা নিলাম, 3000 রুপি সমান 1 গুণ 3000 ডিভাইডেড 0.63 টাকা। যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 4761.90 টাকা। তার প্রয়োজন 4761.90 টাকা। এটাই হচ্ছে 14 নম্বর অঙ্ক। আমাদের 15 নম্বর অঙ্ক রয়েছে নীলিমা একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000-এ আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করবে। তো প্রথমে আমরা লিখব 1 বছর সমান 12 মাস। যেহেতু তার মাসিক মূল বেতন 22,250 টাকা, এটা হচ্ছে মাসিক অর্থাৎ 1 মাসের মূল বেতন। নীলিমার 1 মাসের বেতন 22,250 টাকা। অতএব 12 মাসের বেতন 22,250 গুণ 12 সমান সমান 2,67,000 টাকা। তো আমাদের প্রশ্ন বলেছে কি বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000-এর আয়কর 0, তাহলে এখানে 2,67,000 থেকে আমাদের 1,80,000 বিয়োগ করতে হবে এবং বিয়োগ করার পরে যে বিয়োগফল পাবো, যে বাকি টাকা পাবো, সেই বাকি টাকার উপর তার আয়কর হচ্ছে 10 টাকা। তো দেখা যাক কি পাওয়া যায়। তাকে কর দিতে হয় 2,67,000 বিয়োগ 1,80,000 সমান সমান 87,000 টাকার উপর। এই 87,000 টাকার উপর তাকে আয়কর দিতে হয়। এখন আমরা লিখব টাকায় আয়কর দিতে হয় 10 টাকা। যেহেতু এখানে বলছে আয়করের হার 10 টাকা, তাহলে লিখলাম এখানে 100 টাকায় আয়কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় আয়কর দিতে হয় 10/100 টাকা। অতএব 87,000 টাকায় আয়কর দিতে হয়। আমাদের বলছে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন, অর্থাৎ এই টাকা বাবদ কত টাকা পরিশোধ করেন সেটা আমাদের বের করতে বলেছে প্রশ্নে। যার কারণে আমরা এখানে লিখলাম
অতএব 87,000 টাকায় আয়কর দিতে হয় 10 গুণ 87,000 নিচে 100। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 8,700 টাকা। এই 8,700 টাকায় নীলিমা কর বাবদ পরিশোধ করেন। অতএব নীলিমা কর বাবদ পরিশোধ করেন 8,700 টাকা। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 অধ্যায়ের সকল অঙ্কের সমাধান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু যদি উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব এবং তোমাদের কাছ থেকে এইটুকু আশা চাবো বা এইটুকু চাওয়া অনুপ্রেরণা, উৎসাহ। কাজেই ভিডিওটিতে লাইক দিয়ে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাকে সবাই উৎসাহ দিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।